রাজনৈতিক মাফিয়ারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এবং সর্বশেষ জানাবো, মনোনয়ন প্রত্যাশীরা এলাকামুখী, যে সতর্কবার্তা বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক মাফিয়ারা এখনো ধরাছোঁয়ার বাইরে। গণ অভ্যুত্থানের স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর কয়েকজন মন্ত্রী, এমপি ও পদস্থ নেতা গ্রেফতার হলেও দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার রাজনৈতিক দলের প্রথম সারির নেতারা এখনও পলাতক। গত 1 জুলাই থেকে 5 আগস্ট সারা দেশে নিরীহ ছাত্র জনতার ওপর গুলি ও হামলার ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টা সহ প্রায় 2500 মামলা রুজু হয়েছে। ওইসব মামলায় এখন পর্যন্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর অভিযানে গত অক্টোবর মাসে গ্রেফতার হয়েছে 6000-এর বেশি আসামি। তার মধ্যে পুলিশের হাতে 6000 ও র্যাবের হাতে গ্রেফতার হয়েছে প্রায় 200 নেতাকর্মী। জনমনে প্রশ্ন উঠেছে, কয়েকজন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হলেও গণহত্যার অভিযোগ করা মামলার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ আরও ডজন খানেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এখনও ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ রয়েছে, 5 আগস্টের পর অনেক মন্ত্রী ও এমপি সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পালিয়ে গেছেন। তবে তাদের ফিরিয়ে আনার জন্য সম্প্রতি কাজ শুরু করেছে ইন্টারপোল, বাংলাদেশের ন্যাশনাল সেন্টার ব্যুরো অব বাংলাদেশ। পুলিশ সদর দফতরের এআইজি ইনামুল হক সাগর বলেন, যারা বিদেশে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরই মধ্যে অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাঠানো রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ সদর দফতর। ইন্টারপোলের মাধ্যমে আসামি আনার ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। যাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তাদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করেছে পুলিশ সদর দফতর। এখনও রাজনৈতিক মাফিয়া যারা গ্রেফতার হয়নি তাদের অবস্থান কি দেশে নাকি বিদেশে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছুদিন মনোবলহারা অবস্থায় ছিল। ওই সময় কেউ কেউ পালিয়ে যেতে পারেন। বর্তমান পুলিশ বাহিনী ঘুরে দাঁড়িয়েছে। এখন তারা ব্যাপক কাজ চালিয়ে যাচ্ছে। প্রতিদিনই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা বা হত্যা চেষ্টা মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে। এই গ্রেফতার থেকে বাদ যাচ্ছে না সাবেক মন্ত্রী, এমপিরাও। গণহত্যার সাথে জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অন্তর্বর্তী সরকার বলেছে, ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার। গত রোববার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। গত মাসে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেফতার করে আগামী 18 নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান বলেন, গণহত্যা মামলার 47টির তদন্ত পেয়েছে সিআইডি। তিনি বলেন, আমরা মামলাগুলো নিয়ে তদন্ত ভাগ করে দিয়েছি। মামলাগুলোর তদন্ত শেষ হলে চার্জশিটও দেবে সিআইডি। পুলিশ সদর দফতরের একাধিক কর্মকর্তা জানান, গণহত্যা ও হত্যা চেষ্টা মামলা হয়েছে প্রায় 2500। এসব মামলায় আসামি করা হয়েছে কয়েক লাখ। তাদের মধ্যে এ পর্যন্ত সাবেক মন্ত্রী, আমলা ও আওয়ামী লীগ নেতাকর্মী এবং পুলিশ সহ প্রায় 10,000 আসামি গ্রেফতার করা হয়েছে। ওই সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া হত্যা সহ গুরুতর অভিযোগের 87টি মামলার মধ্যে পিবিআইকে 40টি, সিআইডিকে 47টি মামলা তদন্তের জন্য দেওয়া হয়েছে। এই দুটি ইউনিটে এর মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দায়ের হওয়া ওই সময়ের 40টি মামলা তদন্তের জন্য পিবিআই দায়িত্ব পেয়েছে। এছাড়া ঢাকা মহানগরের বাইরেও দেশের বিভিন্ন স্থানে দায়ের হওয়া এই জাতীয় আরও কিছু মামলা পিবিআইয়ের কাছে এসেছে। পিবিআই সর্বোচ্চ পেশাদারত্বের সাথে মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। র্যাবের এক কর্মকর্তা বলেন, গত 2 সেপ্টেম্বর রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে মোহাম্মদ নাসির, 3 সেপ্টেম্বর বেনাপোল হতে মোহাম্মদপুর ঢাকা ছাত্রলীগ সভাপতি নাইমুল হাসান রাসেল
এবং 12 সেপ্টেম্বর কল্যাণপুর এলাকা থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান খায়রুল কবির খোকনকে গ্রেফতার করা হয়। এছাড়া নোয়াখালী হতে সোলাইমান বাদশাহ, আদাবর থেকে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি এবং বাড্ডা এলাকা থেকে ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি লিটন সহ 19 জনকে গ্রেফতার করে র্যাব। ওই সূত্র আরও জানায়, স্বর্ণ দোকানের শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলার আসামি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে, পাবনার ঈশ্বরদী হতে সাবেক ভূমিমন্ত্রীর পুত্র শিরহান শরীফ তমালকে, রাজধানীর নিকুঞ্জ হতে সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, মগবাজার হতে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের এপিএস মোহাম্মদ জাহাঙ্গীর জমাদ্দারকে গ্রেফতার করা হয়। এছাড়াও যশোর আরাবপুর বাসস্ট্যান্ড হতে ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব মালি জোয়ারদার, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকা হতে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, রাজধানীর ইস্কাটন এলাকা হতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, আদাবর হতে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, বারিধারা হতে সাবেক এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, গুলশান হতে সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মৌলভীবাজার জেলার বর্ষিজোড়া এলাকা হতে সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদার, মিরপুর থেকে কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রৌফ, চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকা থেকে নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং সাভার জেলার নবীনগর থেকে ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সহ মোট 62 জনকে গ্রেফতার করেছে র্যাব। মনোনয়ন প্রত্যাশীরা এলাকামুখী, যে সতর্কবার্তা বিএনপির। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না এলেও বসে নেই বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা দিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতারা এখন এলাকামুখী। ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয়, প্রতিশ্রুতি সহ রাষ্ট্র সংস্কারে 31 দফার বিষয়গুলো। সাংগঠনিক এসব কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা, নিচ্ছেন নির্বাচন প্রস্তুতি। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অংশ নিচ্ছেন নানা সামাজিক অনুষ্ঠানে। অনেক এলাকায় আবার 3 থেকে 4 জন করে মনোনয়ন প্রত্যাশী নেতা জনকল্যাণের জোশে বাড়াচ্ছেন। এ নিয়ে ওইসব এলাকায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গ্রুপিং দ্বন্দ্বও শুরু হয়েছে। ঘটেছে অনুসারীদের মধ্যে মারামারির মতো ঘটনাও। অবশ্য বিএনপির কেন্দ্র থেকে এখনই নির্বাচনী কোনো প্রচার না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যানার, পোস্টার বা বিলবোর্ড সরানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে নেতারা বলছেন, প্রতিটি এলাকায় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে। গত 3টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি, তাই তারা এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন। নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান। নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে সেই সরকার গঠন করুক না কেন, মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিএনপি টার্গেট। এই লক্ষ্যে সারা দেশে সব ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন। দলীয় নেতাকর্মীদের যে করেই হোক সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে। নেওয়া হচ্ছে নানা রকমের ইতিবাচক সাংগঠনিক কর্মসূচির উদ্যোগ। যারা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে রাজপথে এতদিন সক্রিয় ছিল, ভবিষ্যতের জন্য দলীয় হাইকমান্ড প্রাধান্য দিচ্ছেন তাদের। তবে এখন নেতাকর্মীদের বলা হয়েছে তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে, তাদের সমস্যা দেখতে এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করতে। দল দেখছে কারা দুঃসময়ে কাজ করেছে। অবশ্যই নির্বাচনের জন্য আত্মত্যাগ, 17 বছরের ভূমিকা, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এসব বিষয় বিবেচনায় আসবে। নেতারা আরও বলেন, বড় দলে প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকাই স্বাভাবিক। এ নিয়ে গ্রুপিংও থাকতে পারে, তবে তা যেন দলের ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচন কেন্দ্রিক একটি প্রস্তুতি সবসময়ই দলের থাকে এবং সেই অনুযায়ী এখন দলীয় নেতারা কাজ করছেন। নির্বাচনের প্রস্তুতি সবসময় আমাদের ছিল এবং এখনও আছে। তারা বিগত 16 বছরের বহু ত্যাগ তিতিক্ষার আন্দোলনের মাধ্যমে বিএনপির নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত হয়ে আছে। দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন,
বিএনপির যে ইতিবাচক চিন্তা বা কাজ তাতে মানুষ খুবই খুশি। বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা শাসন ব্যবস্থার চিন্তা আমরা করছি, যে বার্তা নির্বাচনী এলাকায় পৌঁছে দিচ্ছি। 31 দফায় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি তা জনগণের কাছে আবার উল্লেখ করছি। এটা জনগণও গ্রহণ করেছে। ইতিবাচক হিসেবে দেখছেন, ফ্যাসিবাদী শাসক পালিয়ে যাওয়ার পর দেশে একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। এই সরকার এখন পর্যন্ত নির্বাচনের রোড ম্যাপ না দেওয়ায় মানুষের মধ্যে একটা হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।